মুহররমের 10 তারিখে কেউ যদি রোজা রাখে, কি রাখে? মুহররমের 10 তারিখে কেউ যদি রোজা রাখে, রোজা রাখার পরে একজন মুমিন আরেকজন মুমিনকে যদি ইফতার করায়, কি করায়? ইফতার করায়, তাহলে আমার রাসূল বলেছেন সে যেন গোটা পৃথিবীর মুসলমানকে ইফতার করালো, সেই সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমাদের এলাকায় আশেপাশে অনেক এতিম দুস্থ মানুষ আছে না? জি। আমার রাসূল জানিয়ে দিয়েছেন কেউ যদি আসর উপলক্ষে কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় মুহররমের 10 তারিখে, তাহলে ওই এতিমের মাথায় যতগুলো চুল রয়েছে ততগুলো চুলের সমপরিমাণ নেক তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। মহব্বতে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা নামাজের কথা বলবো, আপনারা পারলে যারা তাহাজ্জুদ পড়েন তারা পারবেন, আপনারা মা বোনদেরকে বাড়ি গিয়ে বলবেন আশুরার 10 তারিখ, তার মানে মঙ্গলবার রাত্রে। কোন সময়? মঙ্গলবার রাতে মাগরিবের পর থেকে। মঙ্গলবার রাত্র শুরু হয়, 10 তারিখ কিন্তু শুরু হয়ে যাবে মঙ্গলবার মাগরিব থেকে। তার মানে এই মঙ্গলবার রাত্রে এটা অনেক 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 বড় একটা ফজিলতপূর্ণ একটা নামাজ, মাত্র 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। মাত্র 4 রাকাত। এই 4 রাকাত নামাজ পড়বেন, একবার প্রত্যেক রাকাতে একবার আয়াতুল কুরসি সূরা ফাতিহার সাথে, একবার আয়াতুল কুরসি, 3 বার সূরা ইখলাস। এই নিয়মে প্রত্যেকটা রাকাত নামাজ পড়বেন। 4 রাকাত নামাজ, নামাজ শেষে একবার সূরা ফালাক তেলাওয়াত করবেন, জান্নাতের সকল নিয়ামতগুলো পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে করতে পারবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ। আর 10 তারিখ দিন, তার মানে দুপুর বেলা মুহররমের 10 তারিখে আরেকটা নামাজ 2 রাকাত করে। কয় রাকাত করে? 2 রাকাত। প্রত্যেক রাকাতে একবার সূরা আল জিলজাল, একবার সূরা কাফিরুন, একবার সূরা ইখলাস। এই 2 রাকাত করে 4 রাকাত, 12 রাকাত যে যত বেশি পড়বেন জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে। আপনি চাইলে কিন্তু মুহররমের 10 তারিখ মঙ্গলবারে কিন্তু সন্ধ্যাতেও এটা করতে পারেন, আর যদি দিনে করেন তাহলে আপনারা কি করবেন, ওই যে 10 তারিখ তার মানে বুধবারে মাগরিবের আগে এটা করে ফেলবেন। ফজিলতের দিক দিয়ে বলছি, ইবাদত আমলের যে একটা বরকত, সে বরকতের দিক দিয়ে বলছি। পারবেন করতে ইনশাআল্লাহ। এই একটা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় হলো, আপনার এক জনৈক ব্যক্তি হযরত আল্লামা নাসাফি রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, এক জনৈক ব্যক্তি বেঈমানদের কাছে কি ছিল? ইহুদিদের কাছে বন্দী ছিল। তো মুহররমের 10 তারিখে আমি ফজিলত বোঝানোর জন্য বলছি, মুহররমের 10 তারিখে তিনি কি করলেন? ওই বেঈমানদের হাত ফসকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে তো তারা টের পেয়ে গেলেন, তাকে আবার ধরার জন্য, তাকে বন্দী করার জন্য তারা যখন পায়তারা শুরু করলো, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ গো, এই মুহররম আশুরার বরকতের উপলক্ষে, আশুরার ইজ্জতে তুমি আমাকে এই বেঈমানদের হাত থেকে রক্ষা করো। তখন আল্লাহর কি কুদরত দেখেন, ওই লোকটা আল্লাহর প্রিয় ছিলেন। ওই জনৈক ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি সঙ্গে সঙ্গে সকল বেঈমানদের চোখগুলো কানা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। জনৈক ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি, ওই বেঈমানদের, তার দুশমনদের চক্ষু অন্ধ হতে দেরি হলো না। বেঈমানদের চক্ষু যখন অন্ধ হয়ে গেল, তাদের চোখের সামনে দিয়ে সে নিরাপদ গন্তব্যে চলে গেল। চলে যাওয়ার পরে সে মনে মনে চিন্তা করলো, আল্লাহ গো, আমাকে তুমি এমন বড় বিপদ থেকে উদ্ধার করেছো, রক্ষা করেছো, আমি আজকের এই দিনে রোজা রাখবো। কি করবো? রোজা রাখবো। আমি আপনাদেরকে আবারও বলে দেই, আমাদের রমজান মাসে রোজা রাখা হলো আমাদের জন্য ফরজ। রমজান মাসে রোজার পরে সবচেয়ে বড় বরকতের রোজা হলো এই আশুরার রোজা। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বরকত, সবচেয়ে বড় নিয়ামতে পরিপূর্ণ রোজা হলো এই মুহররমের 10 তারিখের রোজা। এটা ইহুদিরা রেখেছে। আমার নবী বলেছেন আমরা ইহুদিদের মতো করব না। কার মতো না? ইহুদিদের মতো। আমরা ইহুদিদের মতো করব না। আমরা আগামী বছর থেকে 2টা করে রোজা রাখবো। একটা হলো 9 তারিখ আর একটা হলো 10 তারিখ। আসছে সামনে মঙ্গলবার এবং বুধবার। সোমবারে রাতে সেহরি খাবেন, তাহলে মঙ্গল এবং বুধ দুটো রোজা হয়ে যাবে। ওই জন এক ব্যক্তি বন্দী রইল, ইহুদিদের কাছে দরখাস্ত করে দিলেন, মালিক, এই আশুরার দিনের ফজিলত বর্ণনীয়, এই মুহররমের 10 তারিখের বরকত বর্ণনীয়।
এই দিনের খাতিরে তুমি আমাদেরকে এই খবিসদের হাত থেকে রক্ষা করো। আল্লাহর কাছে দরখাস্ত দিতে দেরি রে, সঙ্গে সঙ্গে ওই খবিসদের চক্ষু অন্ধ হয়ে গেল, তাদের চোখের সামনে দিয়ে সেই নিরাপদ গন্তব্যে চলে গেল। যাওয়ার পরে আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলো। রোজা রাখার পরে এবার তিনি কি করলেন, দিন শেষ হয়ে গেল, ইফতারির সময় হয়ে গেল, কিন্তু ওই মানুষটার ইফতারির কোনো ব্যবস্থা ছিল না, ইফতার দেওয়ার মতো কেউ ছিল না। ইফতারের সময় ওনার মধ্যে তন্দ্রা এসেছিল, কি তা প্রমাণ করেছে তন্দ্রা অবস্থায় তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পড়ে রইলেন। তিনি চক্ষু বন্ধ করে দেখতে পাইলেন আল্লাহর নূরানি ফেরেশতারা ওনার জন্য জান্নাতে খাবার নিয়ে আসছেন, কিন্তু তিনি কিন্তু আমাদের মতো স্বাভাবিক না, তন্দ্রাচ্ছন্ন হয়ে শুয়ে গেলেন। তিনি শুয়ে গেলেন, তন্দ্রা মানে কি জানেন? ঘুমের পূর্বাভাস, ঘুম ঘুম ভাব, ঠিক কিনা? মানে স্বাভাবিক অবস্থার একটু অবনতি হয়। এবার তিনি দেখতে পাইলেন স্বপ্ন যুগে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নুরানি ফেরেশতারা জান্নাত থেকে খাবার নিয়ে আসলো, ইফতার নিয়ে আসলো। তিনি ইফতার করতেছে করতে 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 তিনি দেখতে পাইলেন তিনি একবারে পরিতৃপ্ত হয়ে গেল। পরিতৃপ্ত হয়ে যাওয়ার পরে এবার ওনার তন্দ্রা ভেঙে গেল, ঘুম ঘুম ভাবটা চলে গেল। তিনি সত্যি সত্যি তন্দ্রা থেকে জাগ্রত হয়ে দেখলেন তিনি পরিপূর্ণ পরিতৃপ্ত হয়ে আছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, মালিক তোমার নিয়ামত তো মধুময়, তোমার প্রেম কখনো বিপন্ন হতে পারে না, তোমার প্রেম কখনো বৃথা যেতে পারে না। তিনি তন্দ্রাচ্ছন্ন থেকে জাগ্রত হয়ে দেখলেন তিনি সত্যি সত্যি ক্ষুধার্ত নয়, জান্নাতি নিয়ামত খেয়ে তিনি পরিপূর্ণ হয়ে গেছে। কি আল্লামা নাফাস নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন ওই লোকটা সেই দিনের পরে আরো 20 বছর পৃথিবীতে জিন্দা ছিল, কিন্তু তিনি 20 বছরে আর একবারের জন্য ওনার কোনো খাবারের প্রয়োজন হয়নি। মৃত্যু পর্যন্ত ইফতার তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মুহররমের 10 তারিখে ইফতার করার পরে 20 বছর তিনি পৃথিবীতে জিন্দা ছিলেন, কিন্তু পৃথিবীতে একদিনও ওনার কোনো আর খাবারের প্রয়োজন হয়নি। তাহলে এই সুযোগ কি আমরা হাতছাড়া করব? এই মুহররমের 10 তারিখে আমরা কোরআন তেলাওয়াত করব, মুহররমের 10 তারিখে আমরা রোজা রাখব, বেশি বেশি করে নামাজ পড়ব, দান সদকা করব, আরেকটা আলোচনা করব জি ইনশাআল্লাহ। আরেকটা আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আশুরার এই পবিত্র দিনে পবিত্র রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে বলতে চেয়েছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের খপ্পর থেকে হেফাজত করেছিলেন, আগুনে ফেলেছিলেন, কিন্তু পৃথিবী দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? আগুনে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যায় দেখছে কি? ফুলবাগান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের কবল থেকে রক্ষা করেছিলেন, সেটাও ছিল এই মুহররম মাস। সুবহানাল্লাহ। আজ ভি হো जो इब्राहिम का इमा पैदा अग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। अरे जरा जरा सुबहानाल्लाह। আরো মহব্বতে ফেরাউনের সাথে কি হয়েছিল? কথা কয় না? মুসা নবী যুদ্ধ করছে না? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের জন্য এবং মুসা কালিমুল্লাহর জন্য নীল নদীর উপর দিয়ে 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। কয়টা রাস্তা? 12টা রাস্তা করে দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহ উনি পার হয়ে গেল, যাকে বলা হয় কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ। মুসা কার সাথে কথা বলেছেন? আল্লাহর সাথে কথা বলেছেন। মুসা কালিমুল্লাহ পার হয়ে গেল, আর ফেরাউন তার সঙ্গে নীল নদে আল্লাহ কি করেছেন? লোহিত সাগরে ডুবাইয়া মারছে। সুবহানাল্লাহ কর না? এই খুশিতে ইহুদিরা রোজা রেখেছে। কারা রোজা রেখেছে? ইহুদিরা রোজা রেখেছে। আবার রাসূল মদিনায় এসে দেখলেন এই দিনে ইহুদিরা রোজা রাখছে। কোন দিন? সেই দিন মুহররমের 10 তারিখ, আশুরার 10 তারিখ রোজা রাখছে। ব্যাপার কি? আপনারা এই দিনে রোজা রাখছেন কেন? কয় নবী গো, এই দিনে রোজা রাখার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে মুসা নবীকে ফেরাউনের খপ্পর থেকে কি করেছিলেন? বাঁচিয়েছিলেন, রক্ষা করেছিলেন। লোহিত সাগরে ফেরাউন তার দলকে ডুবিয়ে মেরেছিলেন। সেই খুশিতে আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ। আমার নবী কয় আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আগামী বছর আমি 2টা রোজা রাখবো। কয়টা? 9 আশুরার 9 তারিখ এবং 10 তারিখ। 9 তারিখ এবং 10 তারিখ। 9 তারিখ হলো আমাদের হিসাব মতো 9 তারিখ হলো মঙ্গলবার, আর 10 তারিখ হলো বুধবার। এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো এই মুহররমের ফজিলত বুঝাচ্ছি, কিন্তু বরকত বুঝাচ্ছি।
আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে কেউ যদি মুহররমের 10 তারিখে একটা রোজা রাখে রে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 40 বছরের জীবনের গুনাহ মাফ করে দেয়। কত বছর? 40 বছর। আর জোরে 40 বছর। এই রমজানের রোজার পরে যদি কোনো গুরুত্বপূর্ণ রোজা থাকে তাহলে সেই রোজাটা হলো মুহররম মাসের রোজা, সেটা মুহররমের 10 তারিখ। আর জোরে সুবহানাল্লাহ। আর ফরজ ইবাদতের পরে যদি গুরুত্বপূর্ণ কোনো ইবাদত থাকে তাহলে সেই ইবাদতটা হলো রাতের নামাজ, নফল ইবাদত। কিয়ামুল লাইল। হ্যাঁ, কিয়ামুল লাইল যেটাকে বলা হয়। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে এই মুহররমকে আমাদের কি করা, সম্মান করা দরকার কিনা? অবশ্যই। আর জোরে নূহ আলাইহিস সালামকে বিশ্বাস করে নূহ নবীর নৌকায় যারা উঠছিল, আল্লাহ তাদেরকে সবাইকে কি করেছিলেন? বাঁচিয়েছিলেন। এই বাঁচানোর দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আরো জোরে ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালামের নাম তো শুনছেন। এত সুন্দর নবী ছিলেন যার কথা ভাবতে ভাবতে জুলেখা কি করছে? হাতে কাইটা ফেলাইছে। সুবহানাল্লাহ বলে না? এত সুন্দর একটা নবী ইয়াকুব আলাইহিস সালামের হারানো সন্তান ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। সেই ফিরিয়ে দেওয়ার দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে এই দিনটাকে আমাদের সম্মান করা দরকার কিনা? জি। এটা শুধু রোজা না, অন্য একটা হাদিস, আরেকটা হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে তাহলে সপ্তম আসমানবাসীদের সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি আমলগুলো করার দরকার না? জি। আর জোরে জি। মহব্বতে জি। এই আমলগুলো আমরা করবো কিনা? ইনশাআল্লাহ। সবচেয়ে মজার বিষয় হলো এই মুহররম মাসের 10 তারিখে আমাদের ওই যে একটু আগে বললাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের লিডার হবে, জান্নাতের সরদার হবে। আমাদের জন্য আমাদের কলিজার টুকরা, রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন, ইমাম হাসান হুসাইন দুই ভাই আমাদের জন্য জান্নাতের রিসিপশনে দাঁড়িয়ে থাকবে, রিসিভ করে করে জান্নাতে ঢোকানো। কথাটা কার? নবীজির কথায় কি সন্দেহ করা যাবে? He was very truthful. সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহর কথাও সত্য, আমার নবীর কথাও সত্য। শুধু তিনি সত্য নয়, শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। এটা ইহুদি নাসারারা বক্তব্য দিয়েছে। সুবহানাল্লাহ। কারা? ইহুদি নাসারা। বেঈমান কাফের মুশরিকেরা বলেছে আমরা কিন্তু সেই নবীর উম্মত হওয়ার পরে আমরা কিন্তু আলামিন হতে পারি না। এখনকার মানুষ কি মানুষকে বিশ্বাস করে? বিশ্বাস গ্রহণযোগ্যতা কি আছে? নাই। কারণ আমরা যতই বেশি রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাব ততই কিন্তু আমরা আমাদের জীবনকে একটা নোংরামের দিকে ঠেলে দেব। ঠিক না বে ঠিক? আরো জোরে। ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন অত্যন্ত নির্মমতার মধ্য দিয়ে। তিনি 61 হিজরিতে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। যেই নবী না হলে কিছু হতো না, যেই নবী না হলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছুই হতো না, ইভেন আমরাও হতাম না। সেই নবীর কলিজার টুকরা মা খাতুনে জান্নাত ফাতেমার সুযোগ্য কলিজার টুকরা সন্তানকে ফুরাত নদীর পানি দেয়। এত নিষ্ঠুরতার মধ্য দিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। কেন? সত্য এবং মিথ্যার পার্থক্যটা আমাদের কাছে তুলে ধরার জন্য। তিনি শহীদ হয়ে শাহাদাত বরণ করে তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে অন্যায়ের কাছে কখনো ন্যায় মাথা নত করতে পারে না। ইয়াজিদ এবং তার বাহিনী তারা পরিপূর্ণ অপরাধের দিকে ছিল, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীরা পুরোই কিন্তু আমার রাসূলের আদর্শ লালন করে সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা রাস্তা অতিক্রম করেছিল। সত্য এবং মিথ্যার লড়াইয়ে আসলে বিজয়ী হয়েছে কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না? ইয়াজিদ মনে করছে অনেক বড় যুদ্ধ সমাপ্ত ঘোষণা করেছে, আসলে কিন্তু অনেক বড় যুদ্ধের সমাধান হয়নি। কতলে হুসাইন আসলে মে মর গিয়া ইয়াজিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ।
আর ইয়াজিদের মরণ তো পদে পদে হয়েছে, যুগে যুগে হয়েছে, আরো হচ্ছে, এবং কি কাল হাসরের ময়দানে আমরা তার কঠিন যে সাজা, তার নির্মমতা আমরা দেখতে পাবো, ঠিক কিনা বলেন? আর ইমাম হোসাইনকে লালন করছে অসংখ্য অগণিত নবীর প্রেমিকেরা, ঠিক না ঠিক? আসলে কি সেই 61 হিজরির যে শাহাদাত, সেই শাহাদাতে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিজয়ী হয় নাই? অবশ্যই অবশ্যই তিনি বিজয়ী হয়েছেন। আমরা সেই ধারাবাহিকতাকে ধরে রেখে আমরা কিন্তু আজকে উপস্থিত হয়েছি এবং কারবালার স্মরণে আমরা অনেক প্রোগ্রাম করব। আমাদের এই গোটা বাংলাদেশের মধ্যে অনেক নবী এবং নবীর আহলে বাইতের প্রেমিক রয়েছে, তারা নিজেদের জীবনকে বাজি রেখে হলেও কিন্তু তারা কি করে ইমাম হুসাইনের স্মরণে যার যার জায়গা থেকে, কারণ আমার কাছে এই আসর উপলক্ষে প্রোগ্রাম করার জন্য অনেক অফার এসেছে, যেগুলো আমার কাছে ভালো লাগছে আমি সেগুলো নিছি, যেগুলো ভালো লাগেনি আমি নেইনি, তার কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আমার মসজিদ করতে গিয়ে আমার অনেক সময় ওখানে সময় দিতে হয়েছে, সবকিছু মিলিয়ে একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি, এই জন্য আমি আমার রেঞ্জের বাইরে আমি প্রোগ্রামটা আপাতত রাখছি না। তো এখানে একটা বিষয় কল করার মানে হলো সাধারণ জনগণের যে ইমাম হুসাইনি চেতনাকে সে আবারও নতুন করে উজ্জীবিত করতে চায়, ঠিক না? ঠিক। আরো জোরে ওমা, এত তাড়াতাড়ি দুর্বল হইলে কি চলবে? আরো জোরে, এত তাড়াতাড়ি দুর্বল হলে চলবে? আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে এবং সেটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলেই কিন্তু আমরা ওপারে গিয়ে রাসূলকে পাবো, রাসূলের আহলে বাইতকে পাবো, ঠিক না? ঠিক। আরো জোরে, ইমাম হুসাইনকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়, আমার নবীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ কষ্ট পাইলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। জাহান্নাম। ইমাম হুসাইনকে ভালোবাসলে, নবীর পরিবার আহলে বাইতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়ে যায়, আর নবীকে ভালোবাসতে পারলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আর যারা আল্লাহর ভালোবাসা পায় তাদের ঠিকানা, শেষ গন্তব্য কোথায়? জান্নাত। জান্নাত। আমরা জান্নাত চাই কি চাই না? আমরা সবাই। আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ কিনা? জি। আরো জোরে, আমাদের নবী শ্রেষ্ঠ না? ইমামুল মুরসালিন না? যিনি নবীদেরও আরো জোরে, তিনি নবীদেরও নবী। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ভালোবাসতে হয় সবাইকে পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে। আমরা কিন্তু একদিক ধরতে পারবো না, আরেক দিক ছাড়তে পারবো না। ধরলে আমরা পুরোপুরি ধরবো, ছাড়লে আমরা পুরোপুরি ছাড়বো। ধরবো ইয়া হুসাইনি আদর্শকে, আর ছাড়বো আমরা ইয়াজিদি আদর্শকে, ঠিক না? ঠিক। ইয়াজিদকে কি লালন করতে পারবো? না। করলে কি আমাদের ঈমান থাকবে? না। ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, ইয়াজিদ চরিত্রহীন, তাকে কখনোই কোনো, আরে যারা মুনাফিক তাদের ঘরেও কিন্তু ইয়াজিদ রাখে না সন্তানের নাম। যদি ইয়াজিদের পক্ষে কথা বলে, কিন্তু মুনাফিকের ঘরেও ইয়াজিদের নাম রাখে না, তার নাম চিরতরে মুছে গেছে। কিন্তু আমরা কারবালা নিয়ে যখন আলোচনা করি তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি এই পাপিষ্ঠ নামটা আমাদের মুখে অটো এসে যায়, কারণ তাকে না বললে তো নেগেটিভ সাইড তুলে না ধরলে তো পজিটিভটা বোঝা যাবে না। এই জন্য কিন্তু আমরা তাকে, না হয় পৃথিবীর কোন মুমিন কোনদিন এই ইয়াজিদের নামটা কোনদিন মুখে নিত না, ঠিক না? ঠিক। এই জন্য আমি সবাইকে বলতে চাই আমরা এই আশুরার মাসটাকে একটু সম্মান করবো। আজকে আমি যেহেতু সামনে 10 তারিখ, আমি আজকে একটু আমল নিয়ে কথা বলবো। সে আমলের মধ্যে অন্যতম হলো, আপনাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে আপনারা তাকে এই আসর উপলক্ষে তাকে একটু কি করবেন? সেবা করবেন বেশি করে। কারণ রাসূল বলেছে এই মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো অসুস্থ রোগীকে সেবা করে, সেই জন্য গোটা মুসলিম উম্মাহকে সেবা করলো, সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি সেবা করেছেন কার? ব্যক্তির, একটা অসুস্থ ব্যক্তির, কিন্তু গোটা পৃথিবীর মুসলমান, অসুস্থ মুসলমানকে সেবা করার সমান সওয়াব পাওয়া যাবে, আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। দেখেন এই আপন স্বজন প্রিয়জন যারা চলে গেছে তাদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আজকে নুরানি ইমানি ইরফানি জলসা আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সে শুকরিয়া তার আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আমরা সকলে আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করেছি, কিয়াম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তো সুন্দর সাবলীল ভাষা আমাদেরকে হৃদয় উজাড় করে আল্লাহ রাসূলের প্রেমে মিলাদ কিয়াম করার তৌফিক দিয়েছেন, সে শুকরিয়া তার আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আশুরার মাস হলো একটা ইমানি চেতনার মাস।
আশুরার মাস কি? ইমানি চেতনার মাস। ইমানি চেতনার মাস। এই আশুরা আসলেই কিন্তু আমরা আমাদের কি বলবো, আমাদের যে এত প্রিয় ইমাম হাসান হুসাইন দুইজন, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন হচ্ছে জান্নাতে যুবকদের সরদার, লিডার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত আস্তে নি সুবহানাল্লাহ কয়। দুনিয়ার অবস্থা কিন্তু ভালো না। আমরাও বেশি দিন পৃথিবীতে থাকতে পারবো না। এই জন্য আমাদেরকে এইসব জলসাগুলোতে যখন আসবো, এগুলো কিন্তু বড় ছোট নাই, হয়তো উপস্থিতি কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি, কিন্তু প্রোগ্রামকে ছোট করে দেখার কোনো সুযোগই নেই। এখানে সবচেয়ে বড় একটা নিয়ামত হলো আমরা এতক্ষণ প্রায় ঘন্টাখানেক আমরা এতক্ষণ যে দরুদ পড়েছি, জিকির করেছি, সবকিছু মিলিয়েই কিন্তু আমরা আল্লাহর স্মরণেই বসেছি, ঠিক না? ঠিক না? জিকির করলে কি হয়? জিকির করলে মানুষের ঈমানটা আরো কি হয়? মজবুত হয়, তাজা হয়। তার হৃদয়ের ঘরে, মনের ঘরে যত ময়লা থাকে, নোংরামি থাকে, এগুলো দূর হয়ে যায়। জিকির এমন একটা পাওয়ারফুল জিনিস, আসলে যারা সবসময় জিকিরে নিজেকে নিয়োজিত রাখে, তারা ছাড়া এটা কিন্তু উপলব্ধি করার ক্ষমতা আউটসাইড থেকে কারোরই নাই। কিছু জিনিস আছে, এগুলোর স্বাদ কিন্তু একমাত্র নিজেই ছাড়া অন্য কাউকে বোঝানো যায় না। ঠিক তদ্রুপ এর মধ্যে একটা হলো জিকির। তো আজকে আমরা ইমাম হাসান হুসাইন, ইমাম হুসাইন কারবালা স্মরণ করে আজকে আমরা গোলাম রাব্বির বাবার মৃত্যুবার্ষিকীকে উপলক্ষে করে আজকে আমরা এই জামিয়াতুল মদিনা হাফিজিয়া মাদ্রাসায় আমরা সবাই উপস্থিত হয়েছি এবং এত সুন্দর করে আমরা মিলাদ করেছি, কিয়াম করেছি। আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জলসাকে কবুল করে নিয়েছে। সকলে বলুন আমিন। আরো জোরে আচ্ছা, যাকে নিয়ে আল্লাহ রাসূল সুস্পষ্ট দলিল দিয়েছেন আমাদেরকে, কি দিয়েছেন? দলিল দিয়েছেন, যেটা আমাদের এমন একটা সময়ের জন্য কাজে লাগবে, এমন একটা সময়ের কথা বলে গেছেন, সেই সময়টা অত্যন্ত ভয়ঙ্কর। সেই সময়টা কি? অত্যন্ত ভয়ঙ্কর, যেই ভয়াবহতা সম্পর্কে আসলে বর্ণনা করে বোঝানো সম্ভব শোনেন, ইমাম হুসাইনের কথা আমরা সবাই জানি। একটা ছোট্ট, মনে হয় যে একেবারে ছোট্ট সিম্পল একটা ওয়ার্ড, কিন্তু এটা আসলে শুধু একটা নাম নয়, শুধু একটা ওয়ার্ড নয়, এটা কিন্তু কুল কিনারাহীন এক মহাসমুদ্রের নাম। সুবহানাল্লাহ। এটা কি? কুল কিনারাহীন এক সমুদ্রের নাম, যাকে নিয়ে লিখে শেষ করা যায় না। পৃথিবীর যত কালি আছে সব শেষ হয়ে যাবে। গোটা পৃথিবীর সকল গাছ কেটে যদি কলম বানানো হয়, ইমাম হুসাইনকে লিখে শেষ করা কলম শেষ হয়ে যাবে, কিন্তু এখনো ইমাম হুসাইনের লেখা শেষ হবে না। এটা এত বড় একটা নিয়ামত, এটা এত বড় নিয়ামত। আমি আপনাদেরকে এই জন্য বলছি, রাসূল আরো বলেছেন, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার রাসূল বলেছেন যে ইমাম হাসান হুসাইন দুই ভাই, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুইজন, দুনিয়া আমার দুইটা ফুল। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। এতক্ষণ সুন্দর হয়েছে। আমরা কি সারা রাত থাকবো এখানে? আমরা সারা রাত থাকবো না, কিন্তু সারা রাত না থাকলেও যতটুকু সময় থাকবো ততটুকু সময় আমরা এমন ভাবে থাকবো, সারা রাত্রি না, সারা বছর না, সারা জীবন না, ওই ফিউচার পর্যন্ত যেন আমরা কি করতে পারি, এই সময়টাকে কাজে লাগাতে পারি। আমরা সেইভাবে এখানে বসবো, ঠিক কিনা? আমি আসলে এখানে লম্বা আলোচনা করতে আসিনি, যেহেতু পবিত্র আশুরার মাস, মুহররমের মাস, ঈমানি চেতনার মাস, ইমাম হুসাইনকে কিভাবে ভালোবাসতে হয় সেই ভালোবাসাটাকে আবারও স্মরণ করে নেওয়ার মাস। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত উপস্থিতি, এই মাসটার ফজিলত অনেক বেশি, বরকত অনেক বেশি, যেটা আমরা কল্পনাও করতে পারবো না। আমাদের আদি পিতাকে হযরতে আদম আলাইহিস সালাম, ঠিক না? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে। এবং
আল্লাহ রাব্বুল আলামিন ওনার পবিত্র দেহে রূহ দিয়েছেন এই আশুরার দিনে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং ফেরেশতাদেরকে দিয়ে সম্মানের সেজদা করিয়েছেন এই আশুরাতে, সুবহানাল্লাহ। আর জোরে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে জান্নাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তাকে জান্নাতে যাওয়ার অর্ডার দিয়েছেন, সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন আদম ও সফিউল্লাহ মা হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন। হ্যাঁ, কুলনা বিতু মিনহা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, কিন্তু তারপরে আবার তাদেরকে ক্ষমা করে তাদেরকে কবুল করে নিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। সেই দিনটাও ছিল আশুরার দিন, এই মাস। তাহলে এই মাসটার ফজিলত অনেক বেশি না? আর জোরে বলেন। জি। আসলে আমি আমার এত সুন্দর একটা নাম রেখেছেন আমার মা, এটার জন্য আমি অনেক বেশি খুশি। সুলাইমান, এই সুলাইমান, হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ছিলেন কিনা? জি। তিনি এমন একজন পাওয়ারফুল নবী ছিলেন, তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন এবং বাতাসও ওনার কথায় হাঁটাচলা করত। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দিয়েছিলেন এই আশুরার মাসে, সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ সেই দিনটা ছিল। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাজত্ব দিয়েছিলেন এই মাসে, সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকছিল, আপনারা সবাই জানেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেছিলেন, উদ্ধার করেছিলেন। সেই দিনটাও ছিল, সেই মাসটাও ছিল এই মাস আশুরার দিন, সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমি অত্যন্ত মজা করে, অত্যন্ত সুন্দর করে, অনলাইনে অনেক মিডিয়াতে আছে, আমি অত্যন্ত মজা করে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছিলেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, সেই বিষয়টাকেও আমি আলোচনা করেছিলাম। এই উঠিয়ে নেওয়ার দিনটাও ছিল, মাসটাও ছিল এই মাস আশুরার দিন, সুবহানাল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের খপ্পর থেকে কোথায় নিয়েছিলেন? আসমানে তুলে নিয়ে গিয়েছিলেন। এই তুলে নেওয়ার দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ আশুরার মাস, সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। তো মজার জিনিস, আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, সেই ফলটা কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে জোরে আলহামদুলিল্লাহ। এই জিকির যখন করে আসলে কি মুমিনের হৃদয়ে কি একটা এক্সট্রা প্রশান্তি আসে না? অবশ্যই। হৃদয়ে কি একটা ধোলা লাগে না? অবশ্যই। যার হৃদয়ে ধোলা লাগে না মনে করতে হবে তার ঈমান দুর্বল, এটাকে কি নাই, এটা টেকসই না। কথা ঠিক না? ঠিক কি? আমি তো এই জিকিরটার সাথে ছন্দ মিলিয়ে মিলিয়ে জিকির করি যেন আরো বেশি মানুষ কি পায়, মজা পায়। মজা পায়। আসলে সত্যিকার অর্থে আমার একজন ভক্ত আছে আমেরিকাতে, মুরব্বী। আমার এই জিকির যখন অনলাইনে আসে সর্বপ্রথম তিনি আমাকে বলেছিলেন আমার জীবনে সুবহানাল্লাহ জিকির কত শুনেছি, কিন্তু আপনার এই জিকিরের মতো এত মধু, এত প্রেমময় সুবহানাল্লাহ জিকির আমি এই জীবনে মানে আমি একবার ইয়াং থেকে বৃদ্ধ হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি সেই জিকির শুনি নাই। এই জিকির শুনলে মনে হয় যেন হৃদয়টা কি হয়ে যায়, অটই হৃদয়ে প্রশান্তি চলে আসে। এগুলো হচ্ছে মুমিন মুমিনাদের কথা, সুবহানাল্লাহ বলেন। আর জোরে আমি যেটা বল